আমার কবরে বিছানা দিবেন না, দামি কোনো কাপড় আমার দিবেন না, আমার হাতের ঘড়িটা খুলে রেখে দিবেন, আমার শরীরে কোনো কোট থাকবে না রে বাবা, আমার একটাই কাপড় হবে, মার্কিনের সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া আমার জানাজার মাঠে নিয়ে 7টা গিরে জানাজার নামাজ পড়িয়া মানুষ আমার কবরে দিয়া চলে আসবে, আর কেউ আমারে মনে রাখবে না। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না। একটু কান্দা কান্দা আল্লাহরে বলেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। আমার মরণে কতদিন বাকি আমার মরণ, আল্লাহ 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 এই ভাবনগুলোর মাফ করে দাও আল্লাহ। বাকি আমি জানিলাম আল্লাহ মরণের কতদিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিন মৌতের নিশানি, যমদূতে বাঙ্গানি বাচোকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মর আল্লাহ দিন বাকি আমার বাকি আমি জানিলাম না ও আল্লাহ মর দিন বাকি, আর হায়াত হলো হাতে বাইরে মত হলো পায়ে, বলে না হায়াত হলো মত হলো পায়ে, যে জায়গায় যার মরণ লেখা সে যায় গাইছে মোরে আমি জানিলাম না গো আল্লাহ মরণ কতদিন বাকি আমার মরণে কতদিন জানিলাম না গো আল্লাহ মরণ। আর কত হেলাই হেলাই জীবন কাটাইবা, এখনো কি সময় হয় না তোমার মার কদমে তুমি পড়ে যাওয়া, এখনো কি সময় হয় না তোমার আব্বার খেদমত করা, এখন কি সময় হয় না তোমার মার খেদমত করা। আরে মক্কা মদিনা যাইয়া আল্লাহ খোঁজা লাগে না রে বন্ধু, আল্লাহ তোমার ঘরে আছে, নবী তোমার ঘরে আছে। যদি সন্তান মারে খেদমত করে তো নবী পাওয়া যায়, সন্তান যদি বাবার খেদমত করে আল্লাহ পাওয়া যায়। হাত তুলে বলেন আল্লাহু আকবার। বড়ই পাতা গরম জলে শেষ গোসল আমারে করায় দিবে গো, ঠিক না ঠিক না ঠিক না কথা বল না ঠিক না। বড়ই পাতা গরম জলে শেষ গোসল আমারে করায় দিবে গো, 4 জনে 4 কান্দে লইয়া 4 জনে 4 লইয়া বল নামাই দিব আমার আপন বাড়ি। আপন বাড়ি কোনটা 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 আরো জোরে বল কোনটা আপন বাড়ি কি? নামাই দিব আমার আপন বাড়ি ও এলাহি আমরার গুনাহ মাফ করুনি। আল্লাহর কাছে হাত তুলবেন, আল্লাহ বলেন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, বলো আল্লাহ, বলো ইয়া আল্লাহ আমরার গুনাহ মাফ করুনি, আপনার মা বাবারে কবর করুনি। বলো আমরার মা বাবার করুনি। সুরে সুরে কি আল্লাহু আকবার বলা যায় না। Azizi SD Media, the Islam YouTube channel. একদম গভীর জ্ঞান দিয়ে শুনে যাও, মরণের 1 সেকেন্ড কোনো গ্যারান্টি নাই। কথা
পানির মধ্যে ডুবে তুমি মারা যেতে পারো। তুমি নাই মদিনা যে রাস্তায় চলে প্রত্যেক রাত্রে আমার চোখের সামনে কত যুবক অ্যাক্সিডেন্ট মারা গেছে। আহা, আমি গত এক সপ্তাহের ভিতরে আমি আমার দুইটা আপন মানুষকে হারাইলাম। আমার আপন মামা মারা গেছে, আমার চাচাও মারা গেছে। 7 দিনের ভিতরে 2জন মানুষকে আমি আজ হারাই ফেলছি। আমার কিন্তু বাবা নাই। আজকে 11 বছর ধরে আমি আমার বাবার দেখি না। আমি জানি না গো আজকের মাহফিলে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। জানি না কে মা হারাইছি, কে জানি বাবা হারাইছি। আল্লাহু আকবার। আজকের মাহফিলে তওবার মতো তওবা করে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, তোমার গুনাহ কতটুকু বান্দা সরে যাও। তোমার গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়, আমি আল্লাহর দয়ার পাহাড় হলো এর চাইতে বড়। আর জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার সিলেট কোম্পানিগঞ্জের বাবা আজিরা গো, আশেপাশে এলাকার নাম আমি জানি না, যে যেখান থেকে আসছো রে মা, হৃদয়ের কান লাগাইয়া বয়ানটা শুনে যাইবা। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আসেনি ভাই, নাই তো। আমি নাই মদিনা যেদি, আমার বয়স হলো 24 বছর। কত বছর? আমার বয়স হলো 24 বছর। এখন আগামী 24 বছর আমি বাঁচি কিনা আমি তো জানি না, ঠিক কিনা? 24 বছর তো অনেক দূরের কথা, 1 সেকেন্ড কোনো গ্যারান্টি। এই যে এখানে এতগুলা মানুষ আপনারা বসে গেছেন, অনেকগুলা মানুষ পেটের ভরপুর হয়ে গেছে, দাঁড়ায় গেছে মানুষ, কিন্তু কে কখন কার আগে কোন সময় কোন টাইমে কোন জায়গায় কোন অবস্থায় মারা যায় আমি জানি না, আপনি জানেন না। জানেন কে? পর্দানো শোনার এক মহিলা মা আসছেন। এ মা, আমি নাই মদিনা আজিজে তোমার সন্তানের মতো গো মা, বলে দিয়ে যাই দুনিয়ায় চিরদিন টাকার জায়গা না। আজকে আপনি মাহফিলে আসছেন গো মা, এমন হতে পারে আগামীকাল এমন সময় আপনি 3.5 হাত কবরে যেতে পারেন। কথা বলে ঠিক না বেঠি? এমন হতে পারে 3.5 হাত কবরে আপনি চলে যেতে পারেন। এই দক্ষিণ পূর্ব গ্রামে আপনি লাল বেনারসি শাড়ি পরে আসছিলেন, আবার আপনার এই গ্রামের সর্দারেরা আপনার নিজের সন্তানগুলো লাল বেনারসি শাড়ি দিবে না, আপনার শরীরের শাড়ি খুইলা আপনার শরীরে এমন একটা শাড়ি দিব, জবান খুলে বলো রঙের নামটা কি? কি নাম? নাম কি? নামটা কি? কাপড়। কাপড়ের কাপড়, মার্কেটের কাপড়। কথা বলা কথা এটেনশন। বসো বসো। যে ফিস তো দিয়ে আইসে বেটা আমার গুলি মারে আমি জানি শেষ। কথা করলে বাজ না বো বো বো। কেডাই রে কেডা? হারাইবো তো তোমার নেই, তোমার নেই কারিরা আইডি তো বই সর্বনাশ। এই বাচ্চারা কোন না এই এমনি এক মাহফিলে বাচ্চা কিছু হারায় পরে জানালার মধ্যে বইরে টইরে এক বাচ্চার কোনো তো ম্যানেজ করে দিয়েছি, কারণ আন্তাজে তার দেওয়া যায় না। কথা কয় না আর সর্বনাশ। এইগুলো খেয়াল রাখেন। আমি তো মনে করছি তার বুঝি কষ্ট হয়নি? কষ্ট হয়। সামনে কি খবর তো, কিন্তু রমজান সামনে কি? রমজান মাস না, আমরা কি রোজা রাখতাম না ইনশাল্লাহ? আমার দেশে কিছু খাসিয়ত আছে, মানুষের রমজান মাসে গেস্টিকের তো হয়, এদিকে মনে হয় না। এদিকে বলা আছে, আরে আমি কত বিদেশে আছে নাকি?
বাজার কষ্ট নিয়ে না, আমার একবার হুজুর আমার তো গ্যাস্ট্রিকের জ্বালা বাসি না, রোজা রাখি না রাখতাম। আচ্ছা সবার করে বলুন, রোজা রাখলে কি গ্যাস্ট্রিক ভালো হয় নাকি গ্যাস্ট্রিক থাকে? আমার দেশে রমজান মাসে দোকানপাটের ভিতরে পর্দা লাগাই, এদিকে পর্দা আছে নাকি? পর্দার ভিতরে কি চলছে? ডিজিটাল খাবার চলছে। হে বাংলা দিনেও খাই রাইতো কথা পাই না। হে আবার শালা কাছে তো রাত্রে কিন্তু ঠিকই খাইতেছে, রাত্রে বৌরে বুঝাইতেছে সারাদিন আমি রোজাই রাখছি। কথা কথা কি লিখা বিবি বাচ্চা সবাইকে নিয়ে সাহারি সময় খাই, কথা সত্য। দিনে যে মাইরা দেয় এটা তোর খেতে হয় না, কথা কথা। কিন্তু আল্লাহ কোরআনে বলছে মুমিন হলো তারা যারা আমারে বই করে, কথা কথা কি। আপনি নিজেকে মুমিন দাবি করলে মুমিন হতে পারবেন না যদি কোরআনের আইনে না আসে। এখন কোরআনের আইন কি? আল্লাহ কোরআনে বলেছে নিশ্চয়ই তারাই কোনো মুমিন যারা আমারে ভয় করে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, কোম্পানিগঞ্জের মানুষ জবান করে বলেন, আপনারা বলুন যারা রমজানের দোকানের ভিতরে লুকিয়ে 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 খাইলো তারা কি আল্লাহরে ভয় করলো? আল্লাহরে বই করলো কি সে কুকুর লুকিয়ে খাইতে পারতো না, কথা বলতে। তাহলে আমরা একজনকে বই করবো, তিনি কে? তবে আরেকটা কথা, আমার মহিলা মারা রোজা রাখার মধ্যে এক নাম্বার নাকি? মহিলারা কিন্তু মাশাআল্লাহ রোজা রাখার মধ্যে এক নাম্বার। এখন বলবেন হুজুরে মহিলাদের পক্ষে গেছে না, কথা সব। আমরা পুরুষটা তো মানে অলসতা করে বেশি, কিন্তু মহিলারা তো নফল রোজাও বাঁধে না, নফল রোজাও তারা ভাঙতে রাজে না। কিন্তু আমরা এমন রোজা রমজান মাস রোজা রাখে না। আর রমজান মাস পেয়ে যে ব্যক্তি জীবনের গুণটা মাফ করাইতে পারলো না, তার মতন হতভাগা আর কেউ। তাহলে বলুন আমরা কি রমজানের রোজা রাখতে চাই কি চাই না? জবান করে এখন চাই কি চাই? আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন। আমার সময় বেশিক্ষণ নাই, আমি কথা বলে চলে যাব, আপনারা একটু মনোযোগ দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। সামনে স্টেশনের নাম কবর। কবরে যাওয়ার আগে মরণ লাগবে। মরণ কি? মরণ কি? কিতাবের নাম হলো বাহারে শরীয়ত। লেখো এই কথা বলো না বাবা। কিতাবের নাম হলো বাহারে শরীয়ত। দানে মন চূড়া ঢুকিবে আসিয়া। মনসুরা মানে আজরাইল। রংমহলে তাকবারে বাজার পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চূড়া ঢুকিল আসিয়া। দুয়ারে হরিত হইয়া প্রবেশ করলো কে মনে, আর কি দেখা হবে বন্ধু জীবনে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? ও বন্ধু রে, বন্ধু রে, বন্ধু রে, হৃদয়ের কান লাগায়া দিবা। আজরাইল কত বড় জানুনি? আজরাইলের ডান হাতটা হলো সৃষ্টির প্রথম প্রান্তে, আল্লাহু আকবার জোরে গণ। আজরাইলের বাম হাতটা হলো সৃষ্টির শেষ প্রান্তে। আজরাইলের পা হলো জমিনে, কল্লা হলো আসমানে। আজরাইল বলে দুনিয়ার মানুষ রে, আমি আজরাইলের মাথার উপরে যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনে পড়বে না, এত বড় আজরাইল। আপনাদের সুরমা নদী আছে না? সুরমা নদীতে কি পানি কম নেবে না? পানি কম, অনেক কথা বলে বাপ। এখন সার ক্লাস দিয়ে কথা বলে আমার দিকে মনোযোগ আছে, মনোযোগ না দিলে বোঝা যায় না। সার ক্লাস, সার কাপ দিয়ে যদি আমি আজিজের মাথার উপরে আপনি পানি দেন, আপনারা বলুন এই পানি বেয়ে বেয়ে জমিনে পড়বে কি পড়বে? কিন্তু আজরাইল বলতেছে এই পৃথিবীতে যত পানি আছে সব পানি যদি আমার মাথায় ডালা হয়, এক ফোঁটা পানিও পড়বে না, আমি এত বড়। তাহলে জবান করে বলেন আজরাইল আমাদের কাছে কত বড়? পিঁপড়া জমিনে হাঁটাহাঁটি করে, আমাদের কাছে পিঁপড়া অনেক ছোট। আজরাইলের পা যদি জমিনে হয়, কল্লা যদি আসমানে হয়, তো আমরা আজরাইলের কাছে পিঁপড়ার চাইতে আরো ছোট। কথা কন্যা ঠিক না ঠিক? একদম গভীর খেয়াল দিয়ে শুনে যায়। মরণের 1 সেকেন্ড কোনো গ্যারান্টি নাই।
দুনিয়ায় আসছেন মাত্র 40 বছর জিন্দেগি। আমি নাইমুদ্দিন আজিজি কত বছর বাঁচি আপনি জানেন না, আপনি জানেন না, আমি জানি না, আমি জানি না, কার জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। আমি জানি না রে বাবা, আজকের মাহফিলে আসা কার জন্য জানি জীবনের শেষ আসা। তবে মরণকে স্মরণ করি, একবার জবান করে কন আল্লাহু আকবার। মানুষের মরণ হয় দুইটা সময়ে। কয়টা সময় বাপ? আমি ওয়াজের মূল পয়েন্ট আছে, আপনারা আমার সাথে কথা বলবেন। মানুষের মরণ কয়টা সময়? একটা সময় হলো দিনের বেলা, আরেকটা সময় হলো রাত্রে বেলা। মানুষ দিনেও মারা যায়, রাত্রেও মারা যায়। আমি গোলাগঞ্জে মাহফিলে গেছিলাম, আপনারা অবশ্যই চিনেন গোলাগঞ্জ, বেশি দূর না এখান থেকে নাকি। আমি গোলাগঞ্জে গেছিলাম, গোলাগঞ্জ ওয়াজ করার পরে রাত্র 3:30টার সময় আমি সিলেট উসমানী হাসপাতালে গেলাম। আছে না সিলেট উসমানী হাসপাতালে আমি আজিজি গেলাম। যাওয়ার পরে রাত্র 3:30টার সময় লিফটে উঠে আমি 3 তলায় উঠলাম। ওঠার পরে আমি দেখলাম 3 তলার ভিতরে কত মানুষ রাত্র 3টা-4টার সময় আল্লাহরে বলে, আল্লাহ আমার অসুস্থতার ভালো লাগে না, আমারে তুমি তাড়াতাড়ি দুনিয়া থেকে নিয়ে যাও, আমার কষ্ট আর ভালো লাগে না। আরে কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, রাস্তাঘাটে চলে রে বাবা। আজকেও তো পাম্পের ভিতরে দেখছি 2-3টা মানুষ পড়ে আছে, পা নাই ভিক্ষে করতেছে, হাত নাই ভিক্ষে করতেছে, চোখ নাই ভিক্ষে করতেছে। একটাবার চিন্তা করো রে বাবা, আমার আল্লাহ তোমারে পা দিছে, আমার আল্লাহ তোমারে হাত দিয়েছে, আমার আল্লাহ বোঝার মতন জ্ঞান দিয়েছেন, আল্লাহ আপনাকে দেখার মতো চোখ দিয়েছে বাঙালি। এরপরও আল্লাহ শুকরিয়া আদায় করে না। জবান করে বলো কথা ঠিক না বেঠি? আল্লাহ এত দিছে, এরপরে শুকরিয়া নাই। আল্লাহ ইচ্ছে করলে আপনার মতন নাফরমান রে গাড়ির তলে ফালায় মারতে হবে, আমরার মতন কোলাঙ্গার রে আমার লাগুমে ফালাইয়া মারতে পারে, বিল্ডিং ঘরে চাপা নিচে ফালাইয়া মারতে পারে। এরপর আল্লাহ মারে না কেন জানেননি? সন্তান যদি কান্না করে, মা মনে করে আমার সন্তানের দুধ খাইও, এই জন্য কান্না করতেছে, মার সঙ্গে সঙ্গে দুধ দিয়ে দেয়। কিন্তু আল্লাহ বলে, বান্দারে আমি তোদের জন্য তোদের মা বাবার মায়া মাত্র দিছি 10 গুণ, কিন্তু আমি আল্লাহ তোদের জন্য মায়া কত রোগ জানোস নি? আমি আল্লাহ তোদের জন্য মায়া হলো 70 গুণ। আল্লাহ কয়, বান্দারে ও বান্দা, আমি আল্লাহরে যদি মহব্বতে তুমি ডাক্তার দাও, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহর ইশকের দরিয়ায় আগুন লেগে যায়। আপনারা জবান করে বলো, আমার আল্লাহরে ডাকার দরকার আছে না? না কিভাবে নিবে আমি তো জানি না। আমি সবসময় নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ আমার মরণ যদি দাও, রমজান মাসে আমার মরণটা দিও। আল্লাহ কথা জোরে বলেন। আমি সবসময় দোয়া করি, আল্লাহ মরণটা যদি আমারে দাও, নামাজের শেষদান অবস্থায় মরণ দিও। আমার দেশে কত মানুষ মক্কা মদিনায় হজ করতে যায় মারা গেছে, সেই লোকটা মক্কায় গিয়া মারা গেছে, ওই লোকটার ভাগ্য জানি কত বালারে বাবা। এই লোকটা নবী রোজা মুখে মুবারকের পাশে যাইয়া মারা গেছে, ওই লোকটার ভাগ্য জানি কত ভালো। আরে কত মানুষ মসজিদে বাজার নামাজ পড়তে যাই, এমন খবর আসে ফেসবুকের ভিতরে মানুষটা নামাজ পড়তেছে, অথচ সেজদার ভিতরে মারা গেছে। আল্লাহর বান্দা সেজদা দিছে আর সেজদা থেকে উঠে নেই, এখানে এই রূহটা আল্লাহ নিয়ে গেছে, আজরাইলে নিয়ে গেছে। আপনারা জবান করে বলবেন, যেই বান্দা সেজদা দিয়া রূহ গেছে, ওই বান্দার দাম আমার আল্লাহর কাছে আছে না না? আর জবান করে বলো আছে না না? এ যুবক, এখন কি সময় কইলে তুমি মসজিদে যাওয়ার? আর কত হেলাই হেলাই জীবন কাটাইবা? এখনো কি সময় হয় না তোমার মার কদমে তুমি পড়ে যাওয়া? এখনো কি সময় হয় না
তোমার আব্বার খেদমত করা, এখন কি সময় জেনে তোমার মার খেদমত করা। আরে মক্কা মদিনা যাইয়া আল্লাহ খোঁজা লাগে না রে বন্ধু। আল্লাহ তোমার ঘরে আছে, নবী তোমার ঘরে আছে। যদি সন্তান মার খেদমত করে তো নবী পাওয়া যায়, সন্তান যদি বাবার খেদমত করে আল্লাহ পাওয়া যায়। হাত তুলে বলেন আল্লাহু আকবার। ওই লাগি বড়ই পাতা গরম জলে, শেষ গোসল আমারে করায় দিবে বো। ঠিক না ঠিক না ঠিক না কথা কোন না ঠিক না। ওই লাগি বড়ই পাতা গরম জলে, শেষ গোসল আমারে করায় দিবে গো। চারজনে চার কান্দে লইয়া, চারজনে চার লইয়া বলেন নামাই দিব আমার আপন বাড়ি। আপন বাড়ি কোনটা 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 আরো জোরে বলেন কোনটা আপন বাড়ি কি? নামাই দিব আমার আপন বাড়ি। ও এ লাগে আমরার গোনা মা করছুনি। আল্লাহর কাছে হাত তুলবেন, আল্লাহ বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বলো, আল্লাহ বলো, ইয়া আল্লাহ আমরার গোনা মাফ করছুনি। আপনার মা বাবারে কবর করছুনি। বলো আমরার মা বাবার করছুনি। সুরে সুরে কি আল্লাহু আকবার বলা যায় না? এ বন্ধু রে, ওরে আমার বন্ধু, একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। এই পৃথিবী ছেড়ে আপনাকে একদিন কবরে যেতে হবে। এই বাংলাদেশ আসার আগে ছিল পাকিস্তান, নাকি? বাংলাদেশ আসার আগে ছিল পাকিস্তান, পাকিস্তানদের আগে ছিল ব্রিটিশ, ব্রিটিশদের আগে ছিল মোগল, মোগলদের আগে ছিল সালতানাত, সালতানাতের আগে বহু হিন্দু রাজারা আপনাদের এই কোম্পানিগঞ্জ জমিনে বসবাস করছে। হিন্দু রাজাদের আগে আরো বহু 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 পুরাতন রাজারা জমি শাসন করছে। এখন আমি আজ যদি আপনাদেরকে বলি, আজকে 1500 2000 বছর আগে যারা দুনিয়া থেকে চলে গেছে, আজকে যদি আপনারা দক্ষিণ বুর্দেওর মানুষ কোদাল দিয়া করে, কোদাল বলেন যাই কিছু বলেন না কেন, আজকে 1500 2000 বছর আগে যারা দুনিয়াতে বসবাস করেছিলেন, আজকে যারা কবরে গেছে কোদাল দিয়া কইরা, আপনারা তাদেরকে কবরে পাইবেন নি। আরে পাওয়া যাবে না। 1500 2000 বছর তো পরে 100 বছরের আগে, 100 বছরের আগের কবর কইরা দেখো মানুষটা কবরে নাই। আল্লাহর কসম করে বলি, যখন মানুষটার রূহ আজরাইলে নিয়ে যায়, যখন আপনারা দক্ষিণ বুর্দের মানুষটারে কবরে দেবে বাবা, ওই মানুষটার কবরের প্রথম রাত্রে মানুষটা চিৎকার মারাবে, আমার গ্রামের মানুষ, আমি কোনোদিন তো অন্ধকারে একা থাকি। আরে লোকটা ডাক ডাকে, আমার গ্রামের মানুষই, আমি কোনোদিন তো কবরে একা থাকি না, আমার কবরে একা রাখিস না, দুনিয়ার কেউ শুনে না রে বাবা। তোমার মারে কবরে দিছ, মা বলে পুত্রে আমার একা কবরে দিস না, আমি থাকতে পারি না। দুনিয়ার কিছু মানুষ আছে রাত্রেবেলা ঘর থেকে বের হইতে গেলে বই পাই, নাকি নাকি রাত্রেবেলা কথা বাবা কথা বলো না বাপ, রাত্রেবেলা ঘর থেকে বের হলে লাইট নিয়ে বের হওয়া লাগে, একটা বই পাই। কিন্তু চিন্তা করে তুমি নাইমুদ্দিন হাসিদি মারা গেলে আপনার আমার কবরে লাইট দিবেন না, কম্বল দিবেন না, আমার কবরে বিছানা দিবেন না, দামি কোনো কাপড় আমার দিবেন না, আমার হাতের ঘড়িটা খুলে রেখে দিবেন, আমার শরীরে কোনো কোট থাকবে না রে বাবা, আমার একটাই কাপড় হবে, মার্কিনের সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া আমার জানাজার মাঠে নিয়ে 7টা গিরে জানাজার নামাজ পড়ে মানুষ আমার কবরে দিয়া চলে আসবে, আর কেউ আমারে মনে রাখবে না। আমার মরণে
কতদিন বাকি আমি জানিলাম না। একটু কান্দা কান্দা আল্লাহরে বলেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। আমার মরণে কতদিন বাকি আমার মরণ, আল্লাহ 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 এই ভাবগুলোর মাফ করে দাও আল্লাহ। বাকি আমি জানিলাম আল্লাহ মরণের কতদিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। 40 দিন মৌতের নিশানি, যমদূতে বাইঙ্গানি বা চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মর আল্লাহ দিন বাকি আমার বাকি আমি জানিলাম না ও আল্লাহ মর দিন বাকি, আর হায়াত হলো হাতে বাইরে মত হলো পায়ে। বলে না হায়াত হলো মত হলো পায়ে, যে জায়গায় যার মরণ লেখা সে গাই সে মোরে আমি জানিলাম না গো আল্লাহ মরণ কতদিন বাকি আমার মরণে, কতদিন জানিলাম না গো আল্লাহ মরণ। এই গজলটা লিখছে সীতালং ফকির। কে লিখছে? সীতালং ফকির। আর সীতালং ফকিরের খোঁজ মনেতে ভাবিয়া, সীতালং ফকিরে মনেতে ভাবিয়া কোন অবস্থায় রাখবা আল্লাহ অন্ধকারে নিয়া। ওই যে কবরের কথা বলতেছি, কবরের কথা। কোন অবস্থায় রাখবা আল্লাহ অন্ধকারে নিয়া আমি জানিলাম না আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণে, আমি জানিলাম না গো। চাটাই দিয়া মাটি দিয়া যার যার মতো 40 কদম দূরে চলে আসে। কবরের প্রথম রাত্রি যখন হবে ধীরে ধীরে পেটটা ফুলবে। না না আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে। আরে কবরের প্রথম রাত্রে মৃতদেহটার পেটটা ধীরে 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 ফুলে যায়। দ্বিতীয় রাত্রে আরেকটু ফুলে যায়। তৃতীয় রাত্রে হাই 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 আরেকটু ফুলতে ফুলতে 1 সপ্তাহ হয়ে গেলে পেটটা ফুললাম বাষ্প হয়ে যায়। ওরে বাবা, তখন আমার পেট ফুলে বাষ্প হয়ে যাবে 1 সপ্তাহ পরের বন্ধু। মাটির দেহখানা মাটি তোমার এখানে ফালাইব। এমন কবর আছে, কবর খুঁড়তে গেলে কবরের ভিতরে হাড্ডি পাওয়া যায়। কথা কয় না, কবরের ভিতরে হাড্ডি পাওয়া যায়। আপনারা এখানে, আচ্ছা এখানে কারা আছেন কবর করেন? কারা আছেন আপনারা কবর করেন নাকি? আচ্ছা বাজার এমন কিছু কবর পাইছেন না হাড্ডি পাইছেন আপনারা? আল্লাহ এমন কবর ওনারা কবর করে। যুবকদেরকে বলি যারা কবর করে আপনারাও কবরে যাইবেন, কারণ শিক্ষার দরকার আছে। শিক্ষার দরকার আছে না? এখন এই কথাটা কোনো হুজুররা বলেন, এটা আমি বলি, কারণ এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ কথা। কবর খোঁড়ার মতো সোয়াব আর কিন্তু নাই। কথা বল না? একজন মানুষের আসল বাড়িতে যদি আপনি পুড়ে দেন এর সাইডে কি সোয়াব আছে বাবা? আপনাদেরকে একটা অনুরোধ করে বলি, যুবক ভাইরা যারা আসো, তোমরা মেহেরবানি করে মুরব্বীদের সাথে কবরে যাইবা। কিভাবে কি করে না করে একটু একটু ধীরে ধীরে শেখার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করে জোরে করে আমি কবরের 1 সপ্তাহ ধরে পেটটা বলে নষ্ট হয়ে যাবে। মাটির দেহখানা মাটি তোমার খাইয়া বানাইব। আর একটা চল আছে যারে মাটিও খাই না জমেও সই না রে প্রেমিকি যে জোনা। যদি হয় তোর মনের টান দর শাহদাল বাবা জান, যদি হয় তোর মনের টান তোর মুর্শিদ বাবা জান, যিনি গায় আল্লাহ নবীজির শান। কথা বলে কথা বলে কথা বলে
দেখায় আল্লাহ নবীজির শান হকানি পীর দরিলে পাবি আল্লাহ নবীর হকানি নবীরে বানাইব 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 ওলিও আল্লাহর আছে প্রমাণ তার শাহজালাল কলবের ডাক্তার আমার মুর্শিদে কেবলা কলবের ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদে কেবলা তার জোরে জোরে কন আল্লাহু আকবার। আরে কবরে গেলে মানুষের দেহ পচে যায়, অহংকার করব কি কথা বলে কি লাগা? আরে বাহিনীর একজন মানুষ কি জানি প্রায় মাফিলামি পুরি বুঝার জন্য এমন একজন কোটিপতি মারা গেছে। কেমন কোটিপতি আপনি জানেননি? বাড়িটা বানাইছে স্বর্ণ দিয়া। বাড়ি হলো কুডার গো, আমরার বাড়ি হলো টিনের ঘর। আরে দালান ঘর বানাইছো, কিন্তু ভাগলা বেটা স্বর্ণ দিয়া বাড়ি বানাইছে। বাবারে বাপ কত দামি কথা বেনা গা, স্বর্ণ দিয়া বাড়ি বানাইছে। যে খাটের ভিতরে ঘুমাইতো খাটটাও ছিল স্বর্ণের বানানো। এই বাচ্চারা যে চেয়ারের মধ্যে বসে এই চেয়ারটাও ছিল স্বর্ণের চেয়ার বানানো। ফেসবুকের ভিতরে ফেসবুকের ভিতরে আমি পাইলাম রে আম্মু গত কিছুদিন আগে লোকটা মারা গেছে, গলার ভিতরে স্বর্ণের মেডেল দিয়া দুনিয়ার মানুষ নেবে, দুনিয়ার মানুষ তাকায় দেখো টাকার উপরে হাঁটছে। স্বর্ণ দিয়া বাড়ি বানাইছে, স্বর্ণ দিয়া খাট বানাইছে, স্বর্ণ দিয়া চেয়ার বানাইছে, কিন্তু মারা গেছে। আজকে স্বর্ণ নিয়ে কবরে যেতে পারে নাই, একদম খালি হাতে কবর যাইতেছে। কথা বলেন বাবা ঠিক না বেঠি? আর স্বর্ণ দিয়া করবা কি, রূপা দিয়া করবা কি? আরে সিলেট টাউনে দাঁড়িয়ে দেখো কত গরিব মানুষ কাপড় নাই, শীতে কাঁপতেছে। কথা বলতে গিয়ে ঠিক কিনা বলতে গিয়ে? আরে সিলেট টাউনে দাঁড়িয়ে দেখো কাপড় নাই, কাঁপতেছে। আর তুমি আমি দামি কম্বলে ঘুমাইছি, এরপর আল্লাহরে ডাকি না। নাফরমান কি করে না? আরে ঢাকায় গেলেন বড় ডাক্তারের কাছে, ভাই ঢাকা ডাক্তারে যাইয়া বলেন ডাক্তার সাহেব আমি তো অসুস্থ, বিশাল গরিব হয়েছে। ডাক্তার বললো সর্বনাশ, 1 মাস পর্যন্ত গরুর গোশত খাইও না। হায় 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 হায়, সিলেটের মানুষ শরীরের রোগ বালা করার লাগে 1 মাস পর্যন্ত 2 মাস পর্যন্ত গরুর গোশত খায় না। আর আল্লাহ কইছে বান্দারে নামাজ পড়িস, নামাজ পড়লাম না। বাঙালি ডাক্তারের কথা মানছো, আল্লাহর কথা মানো নাই। জবান করে বলেন মানার দরকার আছে না? না একটু বুঝেন, আমি কি বলে একটু বুঝে। হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আসো, নাকি হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভালো না, ঘুম ভালো না, সারা রাত ঘুমাইছো, ঘুম বাদ দিয়ে নামাজ যাওয়া এটা ভালো। এ বাবা পোস্টারের ভিতরে লেখছেন ইস্তান মসজিদ সংলগ্ন মাঠ, মসজিদ কই? সামনে নাকি? এই মসজিদ কার ঘর? জবান করে বলো। আল্লাহর ঘরে যাবে আল্লাহর বান্দারা, যাইয়া তাসবিহ তাহলিল হবে, সুবহানাল্লাহ হবে। মসজিদ হলো উত্তম জায়গা, বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা। এখন বলেন কারি আজিজি নাই মদিন আজিজি, বাজার নিকৃষ্ট জায়গা, উত্তম জায়গা মসজিদ কেন? এই কারণে উত্তম জায়গা মসজিদ, কারণ হলো মসজিদের ভিতরে লাইলাতুল কদরে নফল নামাজ পড়া হয়, মসজিদের ভিতরে লাইলাতুল বরাতে নামাজ পড়া হয়, মসজিদের ভিতরে শবে মেরাজের নামাজ পড়া হয়, মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, মসজিদের ভিতরে আল্লাহর জিকির হয়। কথা বল না ঠিক না বেঠি? আর বাজারের ভিতরে শুধু মিথ্যা কথা হয়, বাজারের ভিতরে মুনাফিকি হয়। এই জন্য বাজার হলো নিকৃষ্ট জায়গা। আপনারা জবান খুলে বলে আমরা কি মসজিদে যাওয়ার দরকার আছে না? না। লাইন হইল 2টা, একটা হলো আল্লাহর রাস্তা, একটা কি রাস্তা? বাপ আপনাদের কোনো কষ্ট হচ্ছে নাকি? আর 20টা মিনিট পারছেন না ইনশাআল্লাহ? হ্যাঁ পাগলা সারা একটু মারেন এই হাগল যদি হাত ঘুমাইতো না আজকে। আচ্ছা যাক, নবীর প্রেমে ঘুম হারাম করতে আছে।
আচ্ছা আমার কাছে শীত করতেছে না, আপনাদের কাছে কি শীত লাগে না? আমার তো শরীরে রস করতেছে। হ্যাঁ, গরম মারাত্মক গরম। আমি তো জানি যে আমরা সিলেটের একদম শেষ মাথায় ঠান্ডা দিকে আছে, এখন তুই গরম কথা কন না, ঠিক কিনা? মার হাবাজুরে কর, মার হাবাজুরে কর। আচ্ছা যদি একটু থাকি আসেন তো ইনশাল্লাহ, মার হাবাজুরে কর নাকি লিগা? তাহলে জবান করে বলেন ইবাদত হবে কার? একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাবে। একটা রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সে পথে চালাও যে পথে তোমার আল্লাহর ওলিগণ গিয়েছেন চলি। তুমি এমন ভাবে চলবা তোমার গ্রামের মানুষ কেন দুনিয়ার মানুষ তুমি মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষ যারা বলে লোকটা বড় ভালো মানুষ ছিলেন, এমন জীবন গঠন করে না মারা যাওয়ার পরে মানুষ বলে লোকটা বেশি সুবিধা ছিল না। এমন জীবন গঠন করবেন মানুষের সাথে সবসময় মিলে মিশে মহব্বতে চলবেন। আল্লাহর কসম করে বলি মানুষের ভিতরে আল্লাহ বিরাজমান। জবান করে বলেন মানুষকে ভালোবাসার দরকার আছে না? না। একটা হলো আল্লাহর রাস্তা, আর একটা হলো শয়তানের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানে আল্লাহর সাথে চুক্তি করছে। কার সাথে? শয়তানে আল্লাহর সাথে চুক্তি করেছে। শয়তানে বলে আমার আল্লাহ গো, আমি তোমার বান্দারে এমন প্রোডাকশন দিব, আমি তোমার বান্দারে নামাজ পড়বার লাগা দিতাম না, আমি তোমার বান্দারে মসজিদ যাবার লাগা দিতাম না, আমি তোমার বান্দাদেরকে এমন ধোঁকা দিব, আমি তোমার বান্দাদেরকে আমি একদম জাহান্নামে যাওয়ার জন্য আমি এমন ভাবে ধোঁকা দিব। আল্লাহ কয় কত দিবি? বলে বারবার দিব। আল্লাহ কয় আমার বান্দারে বারবার মাফ করে দিব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার দক্ষিণ গুরুদেবের বাবা আজিরা গো, হৃদয়ের কান লাগাই দিবে শুনে যাও। আমার মহিলা মা যারা আসতো গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে হুকুম দিবে, আজরাইল রে তুমি যাইয়া দক্ষিণপুর দেবের আমার মানুষটা রূহ কবজ করে নিয়ে আসো, আমার ওই বান্দাটা রূহ তুমি কবজ করে নিয়ে আসো। তবে একটা কথা খেয়াল দিয়ে শুনে যাবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার রূহ কবজ করার জন্য দুনিয়াতে আসে না। তবে আল্লাহর কিছু মুমিন বান্দা আছে, আল্লাহর কিছু ইমানদার বান্দা আছে। আল্লাহর ইমানদার বান্দাদেরকে রূহ নেওয়ার জন্য আজরাইল দুনিয়াতে আসে, শুধু ইমানদারের রূহ নেওয়ার জন্য দুনিয়াতে আসে না। মালাকুল মউত আজরাইল ইমানদারের রূহ নেওয়ার জন্য দুনিয়াতে আইসা ইমানদারকে সর্বপ্রথম সালাম দিও। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর বেঈমানের রূহ দুনিয়াতে আসা লাগে না। আজরাইল বলে আমি আমার তালুর ভিতরে, আমার হাতের ভিতরে পুরা দুনিয়াটা দেখি। আর জোরে বলেন আল্লাহু আকবার। আজরাইলকে এখন একটা প্রশ্ন করে দিয়ে যায়, আপনারা জবান খুলে উত্তর দিবেন। আল্লাহ যদি বলে আজরাইল তুমি কোম্পানিগঞ্জে 10টা 40 মিনিটে একজনের রূহ কবজ করবা, আবার যদি কয় আল্লাহ যদি কয় আজরাইল তুমি একজনের রূহ কবজ করবা সিলেটে 10টা 40 মিনিটে, আরেকজনের রূহ কবজ করবা কোম্পানিগঞ্জে 10টা 40 মিনিটে, আরেকজনের রূহ কবজ করবা লন্ডনে 10টা 40 মিনিটে, আরেকজনের রূহ কবজ করবা সৌদি আরবে 10টা 40 মিনিটে। এখন আমি নাইমুদ্দিন আজে জানতে চাই, বাংলাদেশ চাইতে সৌদি আরব অনেক দূরে, লন্ডন অনেক দূরে, মালয়েশিয়া অনেক দূরে, সিলেট কোম্পানিগঞ্জ অনেক দূরে দূরে, কথা বল না ঠিক কিনা? এখন আল্লাহ যে আজরাইলকে বলছে আজরাইল রূহটা কবজ করো, আপনারা জবান খুলে বলেন একজন আজরাইল একই টাইমে রূহ কবজ করতে পারে কি পারে না? এখন আপনারা জবান খুলে বলেন একজন আজরাইল যদি একই টাইমে লন্ডনে, একই টাইমে মালয়েশিয়াতে, একই টাইমে কানাডায়, একই টাইমে বাংলাদেশে, আরে সৌদি আরবে, পাকিস্তানে, আফগানিস্তান, উজবেকিস্তান যা বলেন, একই টাইমে যদি আজরাইলে রূহ নিতে পারে, আপনারা সিলেটের মানুষ জবান খুলে বলেন আমার কামলেওয়ালা নবী আজকের মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে বলো আছে না নাই? মিডিয়ার পাগলা হাতটা ঘুরাও, মিডিয়াটা ঘুরাও, মিডিয়াটা ঘুরাও। আমার একটা ছেলে রিকোয়েস্ট করেছিল একটা গজল বলার জন্য, এটা বলতেছে পরে সময় দাম না। হাতটা তুলে সবাই, হাতটা তুলে সবাই। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম তো হলে মাগো, এক নাম তোমার
আরেক নাম, সবাই হাত তুলে না গেলে মিডিয়া করো। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদের সোলে মাগো আওলাদ, তুমি আওলাদের সোলে মাগো আওলাদ। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদের সোলে মাগো আওলাদ, সোল তুমি আওলাদের সোলে মাগো। হাত গুলো তুমি আহালে বায়াত, সুবহানাল্লাহ কয় না? ও মাগো আহালে বায়াত, মাগো তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোরা সবাই মিলে জান্নাতের ফুল, তুমি আওলাদের সোলে মাগো আওলাদ, হলো তুমি আওলাদের সোলে মাগো আওলাদ। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদের সোলে মাগো আওলাদ, সোল তুমি আওলাদের সোলে মাগো আওলাদ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারের রূহ নেওয়ার সময় আয়েশা ইমানদারকে সালাম দিবে, সালাম দিয়ে বলবে আল্লাহর বান্দা আহলান সাহলান মারহাবা, তুমি ইমানদার আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু, আমি আজরাইলের বন্ধু। এখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারের রূহটা কবজ করবে, ইমানদারের রূহটা কবজ করতে যাইয়া আজরাইল ইমানদার বলবে আজরাইল আমার রূহটা কোন দিকে বের করে নিয়ে যাইবা? ইমানদারকে আজরাইল বলে চোখ দিয়ে বের করব। ইমানদার বলে আমার চোখ দিয়ে রূহ নেওয়ার জন্য জীবন দিতাম না। আজরাইলকে ইমানদার বলে আজরাইল আমার চোখ দিয়া রূহটা বের করতে নিতে দিতাম না। বলে কেন? বলে আমার চোখটা বড় দামি, আমার চোখটা আমি নবীর রওজা দেখছে। কি দেখছে? কি দেখছে? আমার চোখটা নবীর রওজা দেখেছে। আপনারা জবান খুলে বলেন, যেই চোখ নবীর রওজা দেখছে ওই চোখের দাম আছে না নাই? এই চোখ দিয়া নিতে দিল না, এবার চোখ দিয়ে নিতে দিল না, এখন পরে কান দিয়ে রূহ বের করে নিয়ে যাবো। বন্ধুরে পরে আমার প্রাণের বাবারা, আজরাইল বলে ইমানদার আমি তোমার কান দিয়ে রূহটা বের করে নিয়ে যাবো। ইমানদার বলে না 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 না, আমার কান দিয়া আমি আল্লাহর বান্দা সব সময় কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছিলাম, আমার কান দিয়া আমি সব সময় দুরূদ শরীফের আওয়াজ শুনেছিলাম। এই কানটা বড় দামি, চোখ দিয়া নিতে দিল না, কান দিয়ে নিতে দিল না, জবান দিয়ে নিতে দেই না, বলে জবান দিয়ে কোরআন তেলাওয়াত করেছিলাম। এই জবানটা অনেক দামি। আপনারা জবান খুলে বলেন, আজরাইল ইমানদারের সঙ্গে কথোপকথন করে, তো কথোপকথন যে করে ইমানদার যদি আজরাইলের সাথে যে এই প্রেমের আলাপ করতেছে, তো আজরাইলের সাথে এত বড় পাওয়ারের কথা বলতেছে, তাহলে জবান খুলে বলেন ইমানদার হলে পাওয়ার আছে না? না না। এখন আজরাইল বলে আল্লাহ তোমার বান্দা তো রূহ নিতে দেয় না, কি করবো? আমার আল্লাহ বলে আজরাইল আমার পাগলাটারে খেদমত করো। ইমানদারের বন্ধুর মতো আদর করো। একদম ইমানদারে ঘুমাইয়া যাবে। যখন ঘুমাইয়া যাবে দক্ষিণ গুরুদেবের ইমানদারকে মালাকুল মউত আজরাইল গুম অবস্থায় রূহটা নিয়ে যাবে। বাচ্চা যেমন করে মায়ের দুধ পান করতে করতে ঘুমাইয়া যায়, বাচ্চার যেমন খবর থাকে না, ইমানদারের রূহটা আজরাইলে নিব। ইমানদারের যারা পরিমাণ ব্যথা পাবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? কবুল করুক, ইমানদার হিসাবে কবুল করুক, মুমিন হিসাবে কবুল করুক, নামাজি হিসাবে কবুল করুক। শেষ বেলায় গান হাতে তুলে একটা ওয়াদা দেন, বলেন আল্লাহ আল্লাহ আমরা নামাজ পড়ব, রোজা রাখবো, মা বাবার খেদমত করব। সকলে বলি মারহাবা।